এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখি। সরস্বতী পুজোয় কি এরকমই ঠান্ডা থাকবে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা। কলকাতা ও আশেপাশে তাপমাত্রা বাড়বে। দক্ষিণের জেলায় শীত উধাওয়ের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোয় থাকবে শীতের আমেজ, আর সোমবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। শনি রবি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। 23 তারিখ নাগাদ গিয়ে হয়তো আবার সামান্য একটু কমার সম্ভাবনা থাকবে। এই সময় স্বাভাবিক যদি বলা হয়, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার স্বাভাবিক থাকে 14.5 এর কাছাকাছি। তো 23 তারিখ নাগাদ সেই রকমই 14 থেকে 15 মধ্যেই থাকার সম্ভাবনা থাকছে, এবং দিনের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখি। সরস্বতী পুজোয় কি এরকমই ঠান্ডা থাকবে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা। কলকাতা ও আশেপাশে তাপমাত্রা বাড়বে। দক্ষিণের জেলায় শীত উধাওয়ের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোয় থাকবে শীতের আমেজ, আর সোমবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। শনি রবি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। 23 তারিখ নাগাদ গিয়ে হয়তো আবার সামান্য একটু কমার সম্ভাবনা থাকবে। এই সময় স্বাভাবিক যদি বলা হয়, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার স্বাভাবিক থাকে 14.5 এর কাছাকাছি। তো 23 তারিখ নাগাদ সেই রকমই 14 থেকে 15 মধ্যেই থাকার সম্ভাবনা থাকছে, এবং দিনের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা।